গত 5ই অগস্ট সরকার পরিবর্তনের পর দেশ পরিচালনার জন্য শপথ নেয় ইউনূস ও তার উপদেষ্টা মণ্ডলী। গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। এর আগে রাষ্ট্রপতি আইন মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতির পরামর্শে অন্তর্বর্তীকালীন সরকারকে শপথ করান। গত 2.5 সপ্তাহ আগে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ একটি আইনি নোটিশ পাঠান আইন উপদেষ্টা এবং সর্বোচ্চ আদালতের রেজিস্ট্রার জেনারেলের বরাবর, এবং জানতে চাওয়া হয় কিভাবে এই সরকার এবং অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে। পার্লামেন্ট ডিসলভ করলেন, এটা করতে গেলে তো প্রধানমন্ত্রীর অ্যাডভাইস লাগে। রাষ্ট্রপতি যদি না থাকতো, কন্ট্রোল না থাকতো, তাহলে এই রাষ্ট্রের কি হতো? রেজিস্ট্রার জেনারেলকে বলেছি যে আপনি আমাদেরকে একটি কপি দেন রেফারেন্সের, রাষ্ট্রপতি কি রেফারেন্স পাঠিয়েছিলেন এবং কোর্ট কি ওপিনিয়ন দিয়েছে। আজ প্রায় 3 সপ্তাহ হতে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর না আসাতে আজকে সিনিয়র আইনজীবী মহসিন রশিদ কোর্টে রিট করেন। পাশাপাশি তিনি বলেন যে অর্ডার দেখানো হয়েছে তা ভুয়া। এটি কোর্টের কোনো অবজারভেশন নয়, বরং এই কাগজ অন্য কেউ লিখে বিচারকদের চাপ প্রয়োগ করে তাদের স্বাক্ষর নেওয়া হয়েছে। আমরা কোনো রিপ্লাই পাই নাই, কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার এবং আমি মনে করি যে 106 রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি কোনো ওপিনিয়ন অ্যাপেলেট ডিভিশন দেয় নাই। এছাড়াও তিনি আরো বলেন, এই সরকার একদিকে সংবিধানের উপর হাত রেখে শপথ নিয়েছে তারা সংবিধান মেনে চলবেন, অন্যদিকে ইচ্ছে মতো সংবিধান অমান্য করতে দেখা যায় এই সরকারের প্রত্যেকটি ব্যক্তিকে। একদিকে বলছেন যে আমরা সংরক্ষণ করব সংবিধান, একদিকে আপনি অ্যাসেম্বলি পার্লামেন্ট ডিসলভ করেছেন। যখন প্রাইম মিনিস্টার, বর্তমানে যিনি চিফ অ্যাডভাইজার, যখন উনি দেশের বাইরে যাবেন, সংবিধান বলছে উনি প্রেসিডেন্টের সাথে দেখা করে যাবেন এবং প্রেসিডেন্টকে জানিয়ে যাবেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একদিকে সংবিধান সংরক্ষণ করবেন, কিন্তু আপনি ওই আর্টিকেলসগুলি মানছেন না। এই অবস্থায় বিজ্ঞ আইনজীবীরা বলছেন, দিন যত যাচ্ছে ততই আইনগত দেশীয় ও আন্তর্জাতিক মহলে ইউনূস সরকার বিতর্কিত হচ্ছে এবং তাদের টিকে থাকা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বিবাংলা.net।